জার্নি অব লাইফে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমাদের বকখালিতে সেকেন্ড ডে, আর আজই আমরা বাড়ি ফিরে যাব। আর আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার শরীরটা ঠিক কতটা খারাপ। কাল সারা রাত ধরে জেগে আছি আর একটানা বমি করে যাচ্ছি, আর প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছিল আমার। জানি না 5 ঘন্টার বাস জার্নি করে কিভাবে বাড়ি ফিরবো। তাই এই মুড়িটা যে দেখছো, এটাই আজ সারাদিন ধরে খাবো, আর অন্য কিছু তো খাবোই না। তাই জন্য আমি আর যেতে পারলাম না। আজ যেহেতু পোলিওর দিন ছিল, আমার বাবা আর সুমিত মিলেই আমার মেয়েকে নিয়ে গেল পোলিও খাওয়াতে। আপনাদের এইখানে জায়গাটার নাম বলুন। অমরাবতী বকখালি এসএসকে। আচ্ছা, আপনাদের সরকার থেকে পাঠিয়েছে তাই তো? পোলিও বাচ্চাদের পোলিও দিন। আপনাদের এখানে মোটামুটি এখন পর্যন্ত কত হচ্ছে বাচ্চা পোলিও খেয়েছে? আর এখানকার পোলিও খাওয়ানোর সুন্দর ব্যবস্থাটা একবার দেখো। কোনো দায়সারাভাবে কাজ করে না, কত সুন্দরভাবে বাচ্চাগুলোকে পোলিও খাওয়াচ্ছে, একদম পুরো নিজেদের বাচ্চাদের মতো। আর এখানে তো একটা আঙুলে ঘষে দিতে আমার মেয়ে বলছে একটা আঙুলে নেলপালিশ পরালে কেন, আর বাকি আঙুলগুলোতেও নেলপালিশ পরিয়ে দাও। করতেই হবে। তুমি কি নকপালি করো না? ওটা বলবো না। একটাই করো। তারপর পোলিও খাওয়া হয়ে যেতেই বেরিয়ে এলো, আর আসার সময় আমার জন্য আরেকটু ওষুধও এনেছিল, খেলাম। তারপর আবার মা বাবা মিলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো ধান ঝাড়াই দেখতে। আর এখানে আমার মেয়ে কি দুষ্টুমিটাই না করছে, কিন্তু ওখানকার মানুষজন এতটাই ভালো যে ওনারা কিছু বলছেনই না। তারপরে গেল গুড় কিনতে। এখানে পুরো খেজুর গুড় তৈরি হচ্ছে। এটা কতটা গুড় হবে? আর 10 কিলো গুড় হবে। কিভাবে তৈরি করছেন এটা সিস্টেমটা? খেজুর রসটা কিরম করে মারছেন? মোটামুটি ধরে নিন 10 কেজি খেজুর গুড় করতে গেলে কতটা আপনার খেজুর পাওয়া পারে? 60 কিলো রস দিলে তবে 10 কেজি গুড় হয়। 60 কিলো দিলে 10 কিলো হয়? আপনাদের এটা বছরে একবারই হয় তাই তো? তো এতক্ষণে দেখো আমি রেডি হচ্ছি, কোনো রকমের কষ্ট করেই রেডি হলাম। ওরা গুড় তৈরির ভিডিও করে এনেছে আর গুড় কিনেও এনেছে, আর গুড়টা এনেছে একেবারে পিওর। ওরকম গুড় তো আমাদের এখানে পাওয়া যায় না, পুরো ভেজাল থাকে। আর এখানে দেখো আমাদের চেক আউট হচ্ছে, খুব ভালো নিয়ম কানুন। এখানে বলেছিল 10টার মধ্যে ঘর ছাড়তে হবে, কিন্তু আমাদের 11টা অবধি টাইম দিয়েছিল। তার উপর আবার ভিডিও করলাম, দেরি হলো একটু। আর এই যে টোটোটা দেখছো, এই টোটোটাই হচ্ছে হোটেলের টোটো। কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর টোটোটা দেখো। তোমরা যদি এই হোটেলেই থাকো তাহলে তোমাদের এই টোটোটাই সবসময় সার্ভিস দেবে। আর এই হোটেলে মাত্র 300 টাকা থেকে রুম পাওয়া যায়। তার ডিটেলস ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমাদের বাস ছিল যেহেতু বেলা 1টা-1:30 নাগাদ, সেহেতু আমরা একটু চলে গেলাম সি বিচে। কারণ কাল তো এই সি বিচে সেই রাত্রিরেই এসেছিলাম, দিনের বেলা তো আসা হয়নি। সুমিত বলছিল যে শরীর খারাপ যদি লাগে যেতে হবে না, কিন্তু আমার এমন ইচ্ছা করলো আমি চলেই গেলাম। আর আমার যত শরীর খারাপই লাগুক, আমার ইউটিউব ফ্যামিলির জন্য তো আমাকে ভিডিও করতেই হবে। আর এই জামাগুলো দেখে আমার এত পছন্দ হচ্ছিল যে তোমাদের আমি কি বলবো। কিন্তু বিশ্বাস করো এত শরীর খারাপ যে কোনো কিছু করতেই ইচ্ছা করেনি, তাই জন্য জামাও কেনা হয়নি আমার। এখন মোটামুটি সুস্থ লাগছে। আশেপাশে ডাব দেখতে পেলে ডাবের জল খাবো, আর কিছুই খাবো না। আর ওর দিদিন দাদাই গেলে তো খাতির আর খাতির, খাতির ছাড়া কিছুই হয় না। যেই বললো আমার পায়ে লাগছে অমনি টপাস করে কোলে নিয়ে নিল। খেতে বসবো ঠিক থাকবে। আমি আবার বুট খুলবো না। কেন এমনি ডিঙে ডিঙে যাওয়া যাবে না? ওই তো সবাই যাচ্ছে ডিঙে ডিঙে। অনেক যাবে মনে হচ্ছে দেখতে। না না, ওই তো ওইখান দিয়ে ডিঙে চলে যাচ্ছে সব জুতো। ওটা অনেকটা কি? আরে না, ওই কোন দিয়ে চলো, এসো আমি দেখছি। আগে পেরো এখান থেকে। আগের বারে আমি খাওয়ার মতো মেয়ে
মেয়েটাকে দেখো না তুমি। এইখান দিয়ে এসো না। কি করে যাবো? বুটের মধ্যে চললো, কি করে যাবো রে? সেই তো না, সেটাই আমি এইটা অল্প আছে। চাকরি দেবো কোয়ালিটি নাম এই যে এম করে হবে। চলো, আবার বুটটা কেন বাচ্চা? আরে আচ্ছা না, হয়ে গেছে আমার, চলে এসছি। বউকে চাগিয়ে নিয়ে কেউ এলো না? মায়ের তো ছোটি, চিন্তা কি? বউকে চাগিয়ে নিয়ে এলো না? ধরো আমি নিয়ে আসছি ওকে। তোমার এটা ভোলটা পড়ে। কেন মায়ের? আরে বউ বোরটা চিন্তা করছে তো। ও আরে আজ এবারে তো কম আছে, আগের বারে সেই জলে পা দিতেই হলো, আগের বারে এতখানি জল। এই দাদাই যাচ্ছে, ওই দেখো এমন তুলেছে, দেখো জুতো এটাকে। আমারটাই কেউ তুললো না রে, হ্যাঁ আমারটাই ফেরানোটা তুললো, আমারটাই কেউ তুললো না গো। আমি সবার ওই পাখাগুলো দেখা যাচ্ছে। আরে আমি আবার যাবো, আসবো, খেতে কাজ নেই। বাবা বলছিল যে আমাকে আবার জল পেরোতে, তাহলে আমার আবার ভিডিও করে দেবে, কিন্তু আমার আর সে সাধ্য নেই জল পেরোনোর। ফেরার সময় তুলেছে, সেটাই তোমরা দেখো। ইচ্ছা করে কেউ আবার জলে নামতে যায় বলো? দেখো কে দেখে বলবে যে আমার কালকে শরীর খারাপ হয়েছিল, পুরো সুস্থ হয়ে গেছি আমি। শরীর খারাপ মনে হয় তো না সেজে থাকলে, সাজগোজ হয়ে গেলেই একেবারে যেন ফিট, বাইরের লোক দেখে বুঝতেই পারবে না যে আমি অসুস্থ। আর হাঁটছি দেখো একেবারে সুস্থ মানুষের মতো। যাই হোক, এখন শরীরটা অনেকটা ভালো আছে। আর আমার মেয়ে এখন দেখো বালিতে ছুটছে। আমার দিকে থাকো, যাও যাও যাও, ছুটি যাও। কোলে 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 কোলে, মায়ের কোলে ওঠো, মায়ের কোলে, বাবার কোলে ওঠো। আর এখানে এত হাওয়া, পুরো হাওয়ার প্রেসারে পুরো স্পিকারে ফরফর করে আওয়াজ হচ্ছে। বালির ওপর নেমে ওখান থেকেই সমুদ্রটা প্রায় 1 কিলোমিটারের মতো তো হবেই ডিস্টেন্স। দেখো সব ব্যাগ আছে হাতে, অথচ একটা ব্যাগ যে হোটেলে রয়ে গেছে, আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। কি সুন্দর জায়গা না, সুন্দর। বললাম তো 1 কিলোমিটার। আর কত ফাঁকা দেখো না, ভিড় আছে। আর কাল সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা তো ইকো পার্কে যেতেও পারিনি, তাই ইকো পার্কের পাশে থাকা বড় বড় পাখাগুলোও দেখতে পাইনি। আমাদের দেখিয়ে দিলাম, ওই হচ্ছে দূরে পাখাগুলো। আর এই পাখাগুলো রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখন আর এগুলো ইউজ হয় না, আমফানের পরে ভেঙে গেছে একটা। এখানকার মানুষজনের মুখে শোনা, আগে নাকি পাখাগুলো চলতো। আর বালিগুলো কেমন চিকচিকে দেখো, যেন বালির মধ্যে অভ্র মিশিয়ে দেওয়া হয়েছে। আর অসংখ্য ঝিনুক। আমার মা এখানে শুরু হলো যে ঝিনুক কোরানো, আর থামেই না, একটানা ঝিনুক কুড়িয়েই যাচ্ছে। একটা যদিও বা ঝিনুক আমি কুড়োতে গেলাম, তাও দেখলাম ভাঙা, আবার ফেলে দিতেই হলো। আর এখানে আমার হাজব্যান্ডও দেখো ঝিনুক কোড়াচ্ছে, আর মেয়ে দেখো বালির ওপর নাম লিখছে। মানে সবাই কাজে ব্যস্ত। আমার বাবা অনেকক্ষণ ধরে ব্যাগটা নিয়ে কোথায় রাখবে ভাবছিল, ফাইনালি রেখেই দিলাম সবাই একসঙ্গে ব্যাগগুলো। আর মা কতগুলো ঝিনুক কুড়িয়েছে দেখো। আর আমার মেয়ে তো একটানা দিদিন দাদার কাছেই থাকে, দেখো ওদের মাঝখানে ঢুকে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য। আর আমার এতক্ষণে ভালো করে ফটোগ্রাফি করানোর সুযোগ পেয়েছি। চলো ভালো করে ফটো তুলে দাও। আর না তুলে দিতে পারলেই দেখো 2 দিন রান্নাই করবো না। না এমনি বলছি আর কি, ওকে না রান্না করে খাওয়ালে তো আমার নিজেরই শান্তি হয় না, তো ওর শান্তি হবে কি করে। শিখাই দিকে দেখো, তুমি কুড়োতে দেখো, কুড়ো ঝিনুক কুড়াবে তো।
বাবা মাকে বলছে যে ঝিনুক কোড়াতে কোড়াতে ক্যামেরার দিকে তাকাও, কিন্তু কোড়াতে কোড়াতে কি করে ক্যামেরার দিকে তাকাবে, তাহলে মানে কোড়াবে কি করে সেটাই তো আমি বুঝতে পারলাম না। আর এখানে আমার মেয়ে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। ছোটবেলায় নাকি আমিও এইভাবে ছবি তুলতাম। তোমরা এবার ভাবছো যে আমি হয়তো পাগল, কাকে টাটা করছি, কিন্তু আমি টাটা করছি সমুদ্র দেবতাকে মানে বকখালির সমুদ্র সৈকতকে। আবার পরে আসবো। এবার আমি কেমন বুট পরেই জল পেরোই তোমরা একবার দেখো। কিন্তু বিশ্বাস করো আমার একটুকু বুট ভেজেনি। আগের বারে যখন বকখালি এসেছিলাম আমাদের বুট খুলে হাতে নিয়ে যেতে হয়েছিল, কিছু উপায় ছিল না। কিন্তু এবারে যেহেতু চেয়েও চেয়েও জল, সেহেতু বুট পরেই পেরোনো হয়ে গেল, আর খুলতে লাগলো না। এরপর মেয়েকে একটুখানি খাইয়েই আমি পুরো ডাবের জলটাই খেয়ে নিলাম, কারণ মেয়ের ঠান্ডা লাগবে, বেশি দেয়া যাবে না। আর সবাই মিলে খেলো ওরা ভাত, আমি তো ভাত খাবো না। ওই ডাল ওই ডাল আলু ভাজা দিয়ে ও খাবে। সবাই ভাত খেলো আর আমি চুপচাপ বসে বসে সকলের খাওয়া দেখলাম, কারণ আমি তো খেতেই পারবো না, আমার এত শরীর খারাপ। সবাই যদিও খেতে বলছিল আমাকে, কিন্তু আমি তো খেতে পারলাম না। এরপরে দেখো আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, আর এই হচ্ছে আমাদের খোতমার্কা বাস। এতে করেই আমরা যাব এবার বাড়ি। লোকের ঘুরতে গেলে আনন্দ হয়, কিন্তু কেন জানি না বাড়ি ফিরছি তাও আমার আনন্দ হচ্ছে। আর আমার পিছনের সিটে দেখো বাবা মায়ের সাথে বসেছে আমাদের মেয়ে। তারপরে আমাদের বাস চলতে আরম্ভ করলো, আর আমরাও চললাম বাড়ি ফেরার পথে। এরপর বাসে আমি ঘুমিয়েই পড়েছিলাম, তাই বেশি ভিডিও আর করিনি। তারপর বাস পৌঁছে গেল ধর্মতলায়, আর আমরা বাস থেকে নেমেও পড়লাম। বাবা মায়ের সঙ্গে দুদিন কাটানোর পর এবার বাবা মা ফিরে যাচ্ছে আমার বাপের বাড়িতে, আর আমি চলে যাচ্ছি আমার বরের সাথে শ্বশুর বাড়ি। মনটাও খুব খারাপ লাগছে। এই বাসটাতে আমার বাবা মাকে তুলে বিদায় জানিয়ে এবার আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপর প্রায় ধর্মতলায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে কোনো ক্যাবই আমরা পাইনি। লাস্টে আমাদের একটা বাসে উঠতে হয়, এবং বাসটা ওঠার পর বাসটা এতটাই ভিড় হয়ে যায় যে আমি আর ভিডিওই করতে পারিনি। আর ফাইনালি এবার আমরা বাড়ি এসে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলকে টাটা, গুড নাইট।